এখানে কি বলা হচ্ছে, সমবাহু ত্রিভুজের বাহুগুলো প্রতি সেকেন্ডে √3 সেন্টিমিটার করে বৃদ্ধি পায়। তাহলে সমবাহু ত্রিভুজের বাহুগুলো বৃদ্ধির হার যেটা, সেটা বের করতে হবে। আমরা জানি সমবাহু ত্রিভুজের, আচ্ছা সেটা দেখি, একটু দেখি বাহুর বৃদ্ধির হার। ধরলাম সমবাহু ত্রিভুজের বাহু হচ্ছে সাপোজ আর লেট সমবাহু ত্রিভুজ বাহু হচ্ছে সাপোজ আর কি বলছে, ক্ষেত্রফল হচ্ছে ধরে নিই এ। তাহলে ক্ষেত্রফল বৃদ্ধির হার আর আহ, ক্ষেত্রফল বৃদ্ধির হার মনে হয় দেয়া আছে। ক্ষেত্রফল প্রতি সেকেন্ডে এত করে বৃদ্ধি পায় আর বাহুগুলো প্রতি সেকেন্ডে এত করে বৃদ্ধি পায়। প্রমাণ করতে হবে, তাহলে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে, মানে আর এর মান বের করতে হবে। তো প্রশ্ন মতে আমরা জানি ক্ষেত্রফল, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সূত্র কি, আমরা জানি a ইকুয়াল টু সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে √3/4 আর স্কোয়ার। এটা হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সূত্র। তাহলে এখান থেকে আমরা টাইমের সাপেক্ষে অন্তরীকরণ করি। তাহলে dA/dt ইকুয়াল টু পাবো √3/4 তো কনস্ট্যান্ট, ইন্টু আর স্কোয়ারকে করলে 2r ইন্টু dr/dt। আমরা dA/dtও জানি, dr/dtও জানি। dA/dt 12 আর dr/dt হচ্ছে √3। মান বসাই দিই, 12 ইকুয়াল টু √3 4 2 ইন্টু আর ইন্টু এটা হচ্ছে √3। সো এখান থেকে ক্যালকুলেট করি, আমরা ক্যালকুলেট করতে পারি। চাইলে 2 দিয়ে 4কে কাটলে 2 থাকে, এই 2 12 সাথে গুণ হয়ে 12×2 = 24 হয়ে যাবে। আর এই 3 আর এই 3 মিলে √3 মিলে শুধু 3 হয়ে যাবে। সেই 3টা 24 এর নিচে আসলে 3 8 24। তো আমরা এখান থেকে আর এর মান আমি পাচ্ছি 8 সেন্টিমিটার। এই তো, ম্যাথটা মোটামুটি খুবই সহজ এবং ইন্টারেস্টিং।